আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত বন্ধু, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতি কার জন্য, কর্মীর জীবন শেষ। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সারা পৃথিবীতে বাংলাদেশে সবচেয়ে বড় এই মহামারী, এরকম মহামারী আমরা পৃথিবীর অন্য কোনো দেশে দেখি নাই। সেটা হলো এই রাজনীতি জন্মই হয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য, কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আসলে মানুষের জন্য নয়, শুধুই নিজের জন্য। নিজের যোগ্যতা হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, দেশের অনেক বড় কিছু হবে, তাতে করে নিজের জীবনে উন্নয়ন সফলতা অর্জিত হবে। জনগণের অধিকার শুধুই নাম কাওয়াস্তে, বরং এটা আর একটা ব্যবসায় রূপান্তরিত হয়ে গেছে। সরকারি বাজেট যেটা হয়, এটাই থেকে লুণ্ঠন করে যারা দায়িত্বশীল থাকে, নেতৃত্বশীল থাকে, তারাই একমাত্র এটাকে হরণ করে। তাহলে জনগণের রিজিক থেকে আপনি লুণ্ঠন করে নিয়ে আপনি অর্থশালী বিত্তশালী হচ্ছেন। তাহলে রাজনীতির উদ্দেশ্য লক্ষ্য ছিল কি? মানুষের সেবা, জনগণের সেবা, দেশের সেবা। কিন্তু এখন আমরা কি দেখি? শুধুই নিজের সেবা। মাঝখান দিয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে কিছু কর্মী উদাসীন, হাপ্পাগল যেটাকে বলে, এরা নিজেকে কর্মী মনে করে নেতার পিছনে দৌড়িয়ে কিছু টাকা পায়, অথচ জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিয়ে তারা পথে ঘুরে বেড়ায়। কিসের ঘুম, কিসের খাওয়া, কখন ঘুম থেকে উঠে কখন থেকে ঘুমে যায়, ভোর হয় কখন, সন্ধ্যা হয় কখন, তারা এটা বুঝে না। শুধু বুঝে একটি, যে আমাকে নেতা হইতে হবে, মোটরসাইকেল জোরে চালাইতে হবে, বড় বড় বক্তৃতা দিতে হবে, আর ভাঙচুরের কাজ করতে হবে, সুযোগ পাইলে ভাঙচুর করে বিশাল আকারের নেতা দাবি করতে পারবে, মানুষ তাকে অনেক নেতা মনে করে। কিন্তু দেখেন কর্মী ভাই, কি বলছি, আপনি এমন রাজনীতি করেন যে রাজনীতি আপনার জীবনটা সুখর হবে, ভবিষ্যৎটা সুন্দর হবে, আপনি সেটা করেন। আপনি আর একটা মানুষকে প্রতিষ্ঠিত করতে যে আপনার জীবনে মূল্যবান সময় নষ্ট করে ফেলছেন।